জাম্বুবতী, এটা স্পর্শ করো। না না রাধা, আমি এই আংটিটা কি করে স্পর্শ করতে পারি? ওটা তুমি শ্রীকৃষ্ণকে দিয়েছিলে। যদি আমি এটা স্পর্শ করি আর এটা নষ্ট হয়ে যায়? না জাম্বুবতী, এটা শুধু একটা বস্তু, নষ্ট হতেই পারে, কিন্তু আমার আর কৃষ্ণের প্রেম নয়। বস্তু শুধুমাত্র প্রয়োগ করতে হয়, তার স্মৃতি সংরক্ষণ করলে তা বিনাশের কারণ হতে পারে। আমি বলছি তো, একবার আমার কথা এটা স্পর্শ করো। রাধা, রাধা, আংটিটার তো কিচ্ছু হলো না। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আংটিটার কিচ্ছু হলো না রাধা। এটাই সত্য জাম্বুবতী। আমার ভুল হয়েছে। আমি জাম্বুবতীকে আমার নিজের অলংকার ছুঁতে দিইনি। জাম্বুবতী, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। ভুল তুমি একা করনি রেবতী, আমরা সবাই করেছি। লোভ আমরা সবাই করেছি। আমাদের সবার মধ্যে অসুরক্ষা আর সংকীর্ণতা ভরে গেছিল। আমিও তো লোভ করেছি, কিন্তু এবার আর এরকম হবে না। আমরা আজ থেকে আমাদের পরিবারের লোভ আর অবিশ্বাসকে কখনো প্রশ্রয় দেব না। আমাদের মধ্যে এমন জিনিস নিয়ে মতভেদ হলো যেটা আসলে আমাদের নয়। অন্য কারোর জিনিস নিয়ে আমরা নিজেদের ওপর অবিশ্বাস করলাম, একে অপরকে দুঃখ দিলাম, কিন্তু আর তা হবে না। যদি আপনারা সবাই এই সত্যটা বুঝে থাকেন, আমাদের সবার উচিত জাম্বুবতীকে সাহায্য করা। আমরা যদি আমাদের অলংকার থেকে একটা করে অলংকার জাম্বুবতীকে দিয়ে দিতে পারি, তাহলে জাম্বুবতীর কাছেও অলংকার থাকবে। হ্যাঁ রাধা, এটা তুমি একদম ঠিক কথা বলেছো। শাম্ব, আজ রাধা আমার জন্য যা উপকার করেছে তার জন্য আমি চিরকাল ওর কাছে কৃতজ্ঞ থাকব। আজ রাধা আমাকে বুঝিয়ে দিয়েছে যে আমার জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ কোনো অলংকার বা অন্য কোনো মূল্যবান বস্তু নয়, বরং গুরুত্বপূর্ণ তুমি। তুমি হলে আমার আসল রত্ন শাম্ব। যাও, রাধার চরণ স্পর্শ করে তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো। তোমার দেওয়া এই শক্তির সাহায্যেই সবাই ধনলক্ষ্মীর আসল অর্থ বুঝতে পেরেছেন। তুমি ধন্য। মহাদেব, শক্তি হয়তো আমারই ছিল, কিন্তু এই সব কিছু দেবী রাধার মাধ্যমেই হয়েছে। কারণ রাধা নিজের অন্তরের ধনলক্ষ্মীকে জাগ্রত করেছে। এই সব দেবী রাধার কৃতিত্ব। তাই এই কৃতিত্বের আসল অধিকারী দেবী রাধা। দেখে তো নিলেই তুমি অলক্ষ্মী, পবিত্রতার মধ্যে কত শক্তি থাকে।
শুধুমাত্র একজনের শুদ্ধ বিচার কিভাবে এই সমস্ত পরিবেশকে পবিত্র এবং ইতিবাচক করে তুলতে পারে। আমি জানি যতই যাই হয়ে যাক না কেন তুমি সেটাই করবে যা তুমি চাও। তাও একটা কথা বলবো, এখনো তোমার হাতে সময় আছে অলক্ষ্মী। সৎ পথে তুমি চলে আসতে পারো। আপনি তারকাকে অষ্টলক্ষ্মীর ব্যাপারে বলতে চান, কিন্তু আপনি ভুলে যাচ্ছেন আমার অন্য রূপ তারকার উপর প্রভাব বিস্তার করেই ছাড়বে, আর আমি কোনো মূল্যে নিজের পরাজয় স্বীকার করব না। ধন্যবাদ কৃষ্ণ। রাধা, আমাদের সম্পর্ক এমন যে না তোমার ধন্যবাদ বলার প্রয়োজন আছে আর না কখনো ক্ষমা চাইবার প্রয়োজন আছে। তুমি তো সেটা জানোই। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি জানি, কিন্তু জানি না কেন আজ বারবার আমার মন তোমায় কৃতজ্ঞতা জানাতে চাইছে। তোমার হৃদয়ের শুদ্ধতা আমি বুঝতে পারছি। আমি শুধু এটাই বলতে চাইছি রাধা, যে আমাদের মধ্যে যেন কোনো আনুষ্ঠানিকতা না থাকে। হ্যাঁ, কিন্তু তুমি আমায় ওই কাহিনী শুনিয়ে খুব বড় দ্বন্দ্বের থেকে বাঁচিয়েছো কৃষ্ণ। খুব বড় একটা সমস্যার সমাধান পেয়েছি আমি। রাধা, আমি কাহিনী শুনিয়েছি অবশ্যই, আর সবাই শুনেছেন, কিন্তু বোঝার চেষ্টা শুধুমাত্র তুমি করেছ। দেখো, কাহিনী সকলে শোনেন, কিন্তু তার সারমর্ম সবাই বুঝতে পারেন না, কারণ বেশিরভাগ মানুষ শুধুই শব্দগুলি শোনেন। তুমি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনেছ, সেই কাহিনীকে বুঝেছ এবং তার সারমর্ম সকলকে বোঝানোর চেষ্টা করেছ। এই চেষ্টাই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেই জন্যই এই মুহূর্তে আমার মনে হয় আমার থেকে বেশি কৃতজ্ঞতা লাভের পাত্র তুমি। আচ্ছা, আজ তোমাকে খুব প্রসন্ন মনে হচ্ছে। হ্যাঁ, তা তো বটেই। তাহলে তো আমার এই সুযোগের সদ্ব্যবহার করা উচিত। তোমার সুযোগের কি প্রয়োজন রাধা? তুমি যা চাও চেয়ে নাও, তুমি বললে প্রাণও দিয়ে দেবো। ছেড়ে দাও কৃষ্ণ, এত বড় বড় কথা বলো না আমার সাথে। আমি তো শুধুমাত্র ঠাট্টা করছিলাম। আচ্ছা ঠিক আছে, এবার বলো তুমি কি চাও। আচ্ছা রাধা, আমাকে ক্ষমা করে দাও। একটু আগেই তো বলছিলে যে আমাদের সম্পর্কে ক্ষমা আর ধন্যবাদের কোনো প্রয়োজন নেই, আর এখন নিজেই ক্ষমা চাইছো। ঠিক আছে, আমি আমার ক্ষমা ফিরিয়ে নিচ্ছি। এবার বলো তুমি কি চাও। কৃষ্ণ, আসলে কি হয়েছে, আমি জ্যেষ্ঠাকে কথা দিয়েছিলাম যে উনি যাকে দ্বারকাতে খুঁজতে এসেছেন, যাকে উনি ভালোবাসেন, তাকে খুঁজে দিতে আমি ওনাকে সাহায্য করব। তুমি সাহায্য করবে তো? কখনো কখনো কিছু কাজ নিজেকেই করতে হয় রাধা। এখন আমাকে বলো, ওনাকে জ্যেষ্ঠা বানিয়ে এখানে কে এনেছে? আমি। ওনাকে সাহায্য করার কথা কে দিয়েছে? আমি। তাহলে ওনাকে সাহায্য কে করবে? আমি। তোমার কি বিশ্বাস রয়েছে তুমি তাকে খুঁজে নিতে পারবে? হ্যাঁ। তাহলে আমাকে কিসের প্রয়োজন? এর অর্থ এটাই যে তুমি আমায় সাহায্য করতে চাও না? এর অর্থ হলো এটাই যে আমি সাহায্য করতে পারবো না রাধা। জ্যেষ্ঠা যাকে খুঁজতে চাইছেন তাকে খুঁজতে সাহায্য তোমাকেই করতে হবে। আমার সাহায্যে কিচ্ছু লাভ হবে না। কিন্তু হ্যাঁ, এবার তুমি এটা ভেবে নিও না যে আমি তোমার সাথে থাকবো না। নিশ্চিত রূপে সাথে আছি। আমি তোমাকে বলে রাখছি, যখনই তুমি জ্যেষ্ঠাকে সাহায্য করতে যাবে, তখন মনে রেখো আমি তোমাকে কখনোই বাধা দেব না। তার মানে কোনো পরিস্থিতিতেই আটকাবে না? আমি তোমাকে কথা দিলাম, যে কোনো পরিস্থিতিতেই আমি ওকে সাহায্য করতে তোমায় বাধা দেব না। কথা তো আমায় দিতে হলো রাধা, কিন্তু রাধা যদি অনুচিত সময় অলক্ষ্মীকে সাহায্য করার চেষ্টা করে, তাহলে আমি ওকে আটকাতে পারবো না। আর অলক্ষ্মী সম্ভবত এরকম কোনো একটা সময়ের জন্যই অপেক্ষা করছে। জয় তো শুধুমাত্র আমারই হবে। কিন্তু কিভাবে? Krishna 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 Krishna